আসসালামু আলাইকুম। কি সমস্যা? দেন এই যে বিল 4 মাস বা 5 মাসের বকেয়া ছিল আমি দিয়েছি, দেওয়ার পর আমাদের সহ আবার যোগই ওই কাগজটা নতুন বিলে আসছে। আচ্ছা, আপনার আগের বিদ্যুৎ বিল বকেয়া ছিল, হ্যাঁ পরে একজনের বিল নিছে রিসিভ করছে মার্চ মাসে, হ্যাঁ আর এখন এপ্রিল মাসে ওটা যোগ হয়ে গেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ এটা প্রবলেম না, কারণ আপনার মনে করেন যে ডেটটা থাকে লাস্ট ডেট, ওই ডেট ওভার করে যখন বিলটা পরিশোধ করা হয় বা কেউ গ্রহণ করে, সেটা হতে পারে ব্যাংক, হতে পারে আমাদের কোনো সহকর্মী, সেক্ষেত্রে পরবর্তী মাসের সাথে অবশ্যই যোগ হয়ে আসবে, এটাই স্বাভাবিক। আপনি আমি আমার বুঝতে আমি কই আমরা কিন্তু এখন চাই নেছে পরের মাসে তো আবার ওদের 10,000 বাসা বাড়িতে ইউনিটের দাম বেশি, পরের মাসে তো আরো বেশি হবে বিল। এই যে বেশি এই যে এর ভর্তুকি বেশি। না, আপনি এই বিষয়টা ভুল বুঝতেছেন। এই কাগজে যে বিলটা গ্রহণ করছে সেটা সম্পূর্ণ এই পর্যন্ত সীমাবদ্ধ, এইটা কিন্তু আবার অতিরিক্ত এর সাথে কোনো চার্জ যুক্ত হবে না। এখানে যে টাকাটা বকেয়া দেখাচ্ছে এই টাকাটা সেই বকেয়াটাই রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আগামী মাসে কেটে আসবে। আপনি যদি এই বিলটা ব্যাংকে পরিশোধ করতে চান, আমরা কালেকশন করে দেব, ওখানে পরিশোধ করতে পারবেন। হ্যাঁ, আগামী মাসে এই বিলটা কেটে এপ্রিল আর মে মাসের বিলটা আসবে। বর্তমানে ওই বকেয়াগুলো সহ এপ্রিল মাসের বিল আছে, পরবর্তীতে এই বকেয়া বিলটা কেটে আসবে, এপ্রিল আর মের বিলটা একসাথে আসবে, তখন আপনি বিলটা পরিশোধ করে দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, উনি যে অভিযোগটা নিয়ে আসলো আপনারা দেখলেন, সরাসরি গ্রাহকের সাথে আমি বিষয়টা নিয়ে কথা বললাম। ওনার হচ্ছে বকেয়া বিদ্যুৎ বিল ছিল, তিনি সেটা বকেয়া রাখার কারণে আমাদের যারা কর্মী আছে বকেয়া যে প্রোগ্রামে যায়, ক্লাস প্রোগ্রামে গিয়ে, সংযোগ বিচ্ছিন্ন প্রোগ্রামে গিয়ে তারা এই বকেয়া বিলটা সিগনেচার করে রিসিভ করে। পরে দেখা যায় এর পরবর্তী মাসে বিলের কাগজ তো অলরেডি আমাদের যে অফিসে, হেড অফিসে সেগুলো হয়ে যায়, তো ওই কাগজে কিন্তু এই বকেয়া বিলটা যোগ হয়ে আসে। যেহেতু আমি এখানে রিসিভ করতেছি, এটা অনলাইনে পেমেন্ট হয়ে যাচ্ছে না, তো সেক্ষেত্রে বকেয়া বিলটা যুক্ত হয়ে আসবে। পরবর্তীতে যদি আপনি চান যে ওই মাসের বিলটি আপনি ব্যাংকে দিবেন কিন্তু যোগ হয়ে আসছে, আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন, তারা ওটা কারেকশন করে দিলে আপনি ব্যাংকে বিলটা পরিশোধ করতে পারবেন। আর অন্যথায় আপনার যদি নিকটে থাকে জোনাল অফিস বা সদর দপ্তর, আপনি সেখানে গেলেও এই বিলটা কারেকশন করে নিতে পারবেন। আর যদি এমার্জেন্সি না হয়, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন কয়েকটা দিন, পরবর্তী মাসে বিলের কাগজটা যখনই আসবে তখন কিন্তু এই বকেয়া যত বিল আছে সেগুলো কেটে আপনার একটা ফ্রেশ বিলের কাগজ তৈরি হয়ে আসবে পরবর্তী মাসে, তখন আপনি বিলটা ব্যাংকে পরিশোধ করতে পারবেন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কারণ সাধারণ জনগণ এই বিষয়টা যদি জানে সেক্ষেত্রে তাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।